আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে আ ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ভার্ব যদি একটু দেখি, ভার্ব ইজ a word that denotes being, having or doing something. ঠিক আছে? ভার্ব হচ্ছে এমন একটা বিষয় যা দ্বারা কোনো কিছু করা, হওয়া এবং থাকা বোঝায়। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, হি প্লেইজ আ ভিডিও গেম। এখানে প্লেসড হচ্ছে ভার্ব। ক্লিয়ার? I want to live in বাংলাদেশ। এটা হচ্ছে want অর্থাৎ চাওয়া। একটা ভার্ব। দ্যাট মিনস ভার্ব বলতে এটাই বোঝাবে যে যা দ্বারা আসলে কাজ করা বোঝাচ্ছে। ঠিক আছে? সেটা হচ্ছে ভার্ব। এবার ভার্বটার একটু প্রকারভেদ আমরা একটা ছকে যদি দেখি, আ ভার্বটা প্রধানত ২ টা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট অর ফিনিট। এটাকে আবার ২ টা ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপালটাকে আমরা দেখতে পাচ্ছি আরো ২ টা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ টুকুকে কজেটিভ, ফ্যাক্টিটিভ, কোয়াসি-প্যাসিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ আরো কয়েকটা ভাগ আছে। ইনট্রানজিটিভটাকে কগনেট অ্যান্ড লিঙ্কিং ভার্ব অর কাপালেটিভ ভার্ব এই ৩ টা ভাগে ভাগ করা যায়। অক্সিলারি হচ্ছে প্রাইমারি, মডাল। মডালটাকে আবার ২ টা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সেমি মডাল অথবা মার্জিনাল। সরি মডালটা এটা হচ্ছে মডালের আরেকটা রূপ। এটা ভাগ না আসলে। আর নন ফাইনাইট হচ্ছে জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপলটা আবার ৩ প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পারফেক্ট। নন ফাইনাইট ভার্বটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইংলিশ গ্রামারের ক্ষেত্রে জানার ক্ষেত্রে। আ হলো আ লেটস গো এটা হচ্ছে আজকে দেখব হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্বের এখানে আরো কয়েকটা প্রকার আছে। সেটা ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বটা যে দেখেছিলাম এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব আছে, কোয়েটিভ ভার্ব আছে, মার্জিনাল ভার্ব আছে। আর ভার্বটাকে উম আরো ২ টা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে স্টেট ভার্ব আরেকটা হচ্ছে ইভেন্ট ভার্ব। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ফিনিট অর ফাইনাইট ভার্ব। বলছে হচ্ছে a verb that ends the sentence and that changes according to the number, person and tense is called finite or finite verb. বলছে হচ্ছে একটা ভার্ব যা হচ্ছে সেন্টেন্সটাকে শেষ করে, সম্পূর্ণ করে। একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করে এবং যা আসলে চেঞ্জ হয়, পরিবর্তন হয় অ্যাকর্ডিং টু দ্য নাম্বার। নাম্বার অনুযায়ী, পারসন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব। বলছে হচ্ছে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবেই। ফর এক্সাম্পল, I go to school, you are going to market. এখানে go ফাইনাইট অর ফিনিট ভার্ব। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে আর এখানে নন ফাইনাইট ভার্বটা কি? বলছে হচ্ছে a verb that doesn't end a sentence and does not change according to the number, person and tense is called a non-finite verb. বলছে হচ্ছে একটা ভার্ব যা আসলে সেন্টেন্সকে সম্পূর্ণ করতে পারে না, doesn't end শেষ করতে পারে না and does not change according to the number. নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী আসলে পরিবর্তনও হয় না, সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন বলতে পারি I want to go to school. এখানে to go টা হচ্ছে আমাদের to go টা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আবার একইভাবে sing is believing এখানে sing টা হচ্ছে জিরান্ড ছিল, নন ফাইনাইট ভার্ব ছিল। তাহলে ফাইনাইট ভার্বটা কি ছিল? যে আসলে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করে এবং নাম্বার, পারসন আর টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয়। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট কি ছিল? যে আসলে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারে না আ এবং পারসন অনুযায়ী চেঞ্জও হয় না। যেমন এখানে ছিল হচ্ছে I want to go to school. এখানে আমি অন্য ফরমেট পারসন যদি চেঞ্জ যদি বলি, যেমন I এর পরিবর্তে he বলতেছি, he wants বলতেছি। কিন্তু যে to go নন ফাইনাইট ভার্বটাকে এটা যেভাবে আছে আমাদের সেভাবেই রাখা লাগতেছে। বলছে হচ্ছে I want to go to school, seeing is believing. তাহলে ফাইনাইট হইলো আর হচ্ছে নন ফাইনাইট হইলো। এরপর বলছে হচ্ছে নন ফাইনাইট ভার্বস আর 2 টাইপস। তাহলে নন ফাইনাইট ভার্বটা আবার ২ প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, লেটস জাম্প টু দ্য প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দ্য ভার্ব দ্যাট পারফর্মস দ্য অ্যাকশন ইটসেলফ doesn't depend on any other verb to express the meaning is called principal verb or main verb. বলছে হচ্ছে the verb that performs the action itself. বলছে হচ্ছে একটা ভার্ব যে আসলে নিজেই নিজের কাজটা সম্পূর্ণ করে, পারফর্ম করতে পারে এবং doesn't depend on any other verb. বলছে হচ্ছে অন্য কোনো ভার্বের উপর নির্ভরশীল না। to express the meaning অর্থ প্রকাশের ক্ষেত্রে। অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য ভার্বের উপর যেটা নির্ভরশীল না এবং যেটা নিজেই কাজ বা ক্রিয়াটা সম্পন্ন করতে পারে সেটাই হচ্ছে মূলত প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব যেটাকে বলি আরকি। নো সেন্টেন্স ইস ফর্মড উইথআউট আ প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব। তাহলে ওই যে ফিনিট ভার্ব যেটা ওইটাই হচ্ছে ২ টো প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলারি হইলো। এবার প্রিন্সিপালের ভিতরে কি বলতেছে? যে আসলে যেটা আসলে ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। অন্য কারো উপর নির্ভরশীল না।
আবার বলছে হচ্ছে নো সেন্টেন্স ইজ ফর্মড উইথআউট প্রিন্সিপাল ভার্ব। কোন সেন্টেন্স আসলে প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠিত হয় না। আ উদাহরণ হিসেবে বলতেছে হচ্ছে she swims in the pond। এখানে swim টা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? we should obey the laws। আমাদের আইন মেনে চলতে হবে। এখানে should obey, obey টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। we play football, play টা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? প্রিন্সিপাল ভার্ব or মেইন ভার্ব is 2 টাইপস। একটা হচ্ছে আমাদের ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। এটা আরেকটা ভিডিওতে দেখাবো। এখানে বলছে হচ্ছে তাহলে প্রিন্সিপাল ভার্বটা কি থাকলো? যে হচ্ছে নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারে। আ এখানে হচ্ছে পরে হচ্ছে অক্সিলারি দেখলাম। অক্সিলারি হচ্ছে ২ টো প্রকার। একটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। এইগুলা বাদ দিয়ে am, is, are, have, has, তারপর হচ্ছে do, does এগুলো বাদ দিয়ে যেকোনো ভার্বই আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? তাহলে অক্সিল ভার্ব কি বলতেছে? verbs that do not perform the action themselves। বলছে হচ্ছে ভার্ব আসলে যেটা নিজের কাজ নিজে করে না। বাট হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব, কিন্তু যেটা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বটাকেই সাহায্য করে ইজ ফর্মিং ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য টেন্স, ভয়েস অর মোড। বস্তু হচ্ছে তারা বিভিন্ন রকম হইতে পারে টেন্স, ভয়েস এবং মোড অনুযায়ী। সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্যাট মিনস শুধু অক্সিলারি ভার্বটা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বটাকে সাহায্য করবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আই হ্যাভ লস্ট মাই পেন। আমরা জানি হ্যাভ অর্থ আছে, কিন্তু এখানে আমরা যদি আই হ্যাভ লস্ট মাই পেন অর্থ হচ্ছে আমি কলমটি হারিয়ে ফেলেছি। ঠিক আছে? আমার এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? দে আর মেকিং আ প্ল্যান। তারা একটা প্ল্যান তৈরি করছে। এখানে আর মেকিং, এখানে আরটা হচ্ছে ভার্ব হিসেবে বসেনি। আর এর কোনো কিন্তু অর্থ নাই। অক্সিলারি ভার্ব যেটা বসতেছে সেটা কিন্তু কোনো অর্থ থাকছে না। আবার বলছে হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমার এই ইজ এর কোনো অর্থ নাই এই সেন্টেন্সে। এটা আমার অক্সিলারি। আর তাইলে হইলো অক্সিলারিটা প্রিন্সিপালটা কি দাঁড়াইলো? যে আসলে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। অন্য কারো উপর নির্ভরশীল না। আর অক্সিলারি হচ্ছে যে যার আসলে কোনো অর্থ নাই এবং সে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বটাকে সাহায্য করবে। সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে প্রিন্সিপাল বা অক্সিলারি ভার্ব ২ প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অর প্রিন্সিপাল অক্সিলারি, আরেকটা হচ্ছে মডাল বা সেকেন্ডারি অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব প্রাইমারি অক্সিলারি কোনগুলো? all auxiliary verbs that can be used as principal verbs। বলছে হচ্ছে প্রত্যেকটা অক্সিলারি ভার্বই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। যা and whose form changes according to the tense and persons are called primary auxiliary verb। বলছে হচ্ছে টেন্স অনুযায়ী আরো পরিবর্তন হইতে পারে টেন্স অনুযায়ী। ক্লিয়ার? যেমন প্রিন্সিপাল ভার্ব যদি বলি, প্রিন্সিপাল অক্সিলারি যদি বলি সেটা হচ্ছে বি ভার্ব, am, is, are, was, were, been। হ্যাভ ভার্বটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। ডু ভার্ব ডু, ডাজ, ডিড, ডান। এখানে বিন, হ্যাড, ডান এগুলো হচ্ছে মূলত প্রাইমারি অক্সিলারি হিসেবে ধরা হয় না। আমার প্রাইমারি অক্সিলারি হচ্ছে এই পাশের অংশটুকু। ক্লিয়ার? এটা হচ্ছে আমার মূল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। এরপর আসলে হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি বলছে হচ্ছে অক্সিলারি ভার্বস দ্যাট ডু নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড পারসন অ্যান্ড হুজ হ্যাভ অনলি ওয়ান ফর্ম ইজ কল্ড মডাল অর সেকেন্ডারি অক্সিলারি অর ডিফেক্টিভ ভার্ব। বলছে হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা থাকবে, যেটা হচ্ছে যে টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, টেন্স পারসন অনুযায়ী পরিবর্তন হয় না এবং যার শুধুমাত্র একটাই ফর্ম থাকে সেটা হচ্ছে মূলত আমার মডেল অক্সিলারি। যেমন উদাহরণস্বরূপ বলি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, ওয়াট টু, ইউজ টু ইত্যাদি, ইত্যাদি। আ আমরা অনেক ক্ষেত্রে মানে অনেক স্টুডেন্ট আসলে মূলত এটা জানি যে ক্যান হচ্ছে প্রেজেন্টে ব্যবহার হয় আর কুড হচ্ছে পাস্টে। এটা হচ্ছে একদম টোটালি ভুল ধারণা। ২ টাই প্রেজেন্ট ফরম্যাটের। ক্লিয়ার? তবে আ তারা সেন্স দিচ্ছে অতীতের। যেমন কুড হচ্ছে অতীতের একটা সেন্স দেয়। ক্লিয়ার? তবে ক্যানের যে পাস্ট ফর্ম একেবারেই যে বলি ব্যাপারটা এমন না। আচ্ছা, এরপর হচ্ছে again the verbs is the modal auxiliary that are used as both modal and main verbs are called semi-modal or marginal verbs। বলছে হচ্ছে ম কিছু মডাল অক্সিলারি যেগুলো হচ্ছে যে মডাল এবং মেইন ভার্ব হিসেবে বসতে পারে এগুলোকে মূলত মার্জিনাল ভার্ব বলে। যেমন হচ্ছে নিড, হি নিড নট গো দেয়ার, হি ডু নট নিড টু গো দেয়ার, এটসেট্রা, এটসেট্রা। ক্লিয়ার? তাহলে আমার এখানে নিড, ডিয়ার এগুলো হচ্ছে মূল ভার্ব হিসেবে বসতে পারে। আ ওকে, এই এতটুকু হইলো ভার্বের মূলত হচ্ছে পরিচিতি। আ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। হ্যাভ আ গুড ডে। টাটা।